আল্লাহ বললেন, সেই আল্লাহ তাবারক তাআলা যিনি তার হাবিবের উপর, যিনি তার বান্দার উপর কোরআনুল কারীমকে নাজিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন যে বান্দার উপর, যাতে করে তার বান্দা তামাম বিশ্ববাসীদের কাছে সতর্ককারী, পথ প্রদর্শক ও মর্যাদাবান হতে পারে। তাহলে আল্লাহর নবী আখিরি নবী, তামাম নবীদের ভিতরে শ্রেষ্ঠ, এজন্যই নবীজির উপরই নাজিল হয়েছে এই কোরআন। জোরে বলবেন না? আল্লাহর নবী শ্রেষ্ঠ, কারণ নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। মক্কা মদিনা শ্রেষ্ঠ, কারণ মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, হেরা গুহা শ্রেষ্ঠ গুহা, হেরা গুহার উপর কোরআন নাজিল হয়েছে। রমাদানুল মুবারক শ্রেষ্ঠ মাস, কারণ রমাদানুল মুবারকে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর কোরআন যে রাতে নাজিল হয়েছেন, ওই রাত হলো সকল রাতের ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন। আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চিত আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় ভাগ্য রজনীতে, কদরের রাতে। চিল্লে হবে না? আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করেছেন। রাতের মর্যাদা কিসের জন্য শ্রেষ্ঠ? কথা বলুন। তা বলে না, কিসের জন্য? জোরে মতো। কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতকে শ্রেষ্ঠ করেছেন কোরআনের জন্য। কত শ্রেষ্ঠ! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 রাতের চেয়ে উত্তম। কেন? এই মাসে, এই রাতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে, ওই নবী শ্রেষ্ঠ। কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে, পাহাড় শ্রেষ্ঠ। কোরআন যে মাসে নাজিল হয়েছে, মাস শ্রেষ্ঠ। কোরআন যে রাতে নাজিল হয়েছে, সেই রাত শ্রেষ্ঠ। এবারে বলুন, কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? কথা বলেন না। আমাদের জন্য, আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জাতির প্রতি কোরআন নাজিল হয়েছে, ওই জাতিও হলো তামাম উম্মাতের ভিতরে, তামাম জাতির ভিতরে উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ। কারণ আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন, হে আমার আখিরি নবীর উম্মতেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম উম্মতের ভিতরে আখিরি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা, এই মাইকের স্পিকারটা এমন, একটু দূর থেকে বললে টানে। আর কথা কি এর সঙ্গে ঠোঁট লাগিয়ে কথা বলা সম্ভব? বলেন তো। এইটা চেঞ্জ করতে হবে। ডাক দিলে হবে? আছে তো? মাল মেডিসিন আছে কাছে? এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা ভাই আমার, বন্ধু আমার, কোরআন নাজিল হয়েছে যে জাতির উপর, যে কওমের উপর, যে দলের উপর, ওই দল আল্লাহ রাব্বুল আলামিনের তামাম নবীর উম্মতের ভিতরে আমরাই শ্রেষ্ঠ। কারণ আমাদের উপর নাজিল হয়েছে কি? জোরে বলুন কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন
ومنهم سابق بالخيرات بإذن الله জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে সূরা আল ফাতিরের ভিতর আল্লাহ বলেন সুম্মা সুম্মা আওরাসনাল কিতাব, আল্লাহ বললেন আমি আমার বান্দাদের ভিতরে যাদেরকে ভালোবাসি, কে বলছেন? আমাদের রব বলছেন, আমাদের আল্লাহ বলছেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের ভিতর যাদেরকে ভালোবাসি, যাদেরকে মনোনীত হিসাবে কবুল করেছি। কি ব্যাপার, এখন খাওয়া দাওয়া দেবে? এরকম করে আরে মাঝখানে 40 মিনিট রোজ বন্ধ করে দেন তো, সবাই মিলে খেয়ে আসি। খাওয়া শুরু করেছে, যদি শুরু না করে তো বন্ধ করতে বলো। আচ্ছা আপনারা কথা দিন, আমি আলোচনা বন্ধ করে দেবো। দেখুন আমি চুক্তি টুক্তি করে আসিনি, আমি কিন্তু আজের কোরআনের মজলিস, এটা শুনতে শুনতে উঠে গেলে বিয়াদবি হবে। আপনারা যে কজা লোক আছে বসে থাকবেন তো, খাবার জন্য যদি ওঠেন আমি আলোচনা বন্ধ করে দেবো। বাধ্যতা ভাই, আমি ও কথা বলিনি যে আপনার প্রস্তাব লাগবে না বসে থাকবেন, কিন্তু এই খাওয়ার জন্য যদি উঠে যান এখন, এটা খারাপ জিনিস দলে দলে উঠে গেলে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভাই আলোচনা হচ্ছে আল্লাহর কোরআনের, এর একটা মর্যাদা আপনাদের দিতে হবে। আমাদের কিছু সিস্টেম থাকতে হবে, কিছু সিস্টেম থাকতে হবে, কারণ আমরাও তো মানুষ। দেখুন আপনারা চলে যেতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা রয়েছে। আমি যদি এখন চলে যাই, এটা আমার স্বাধীনতা? কি হবে চলে গেলে? চলে গেলাম গাড়িতে করে, বাড়ি চলে গেলাম, আপনারা কি বলবেন? কত সমালোচনা করবেন, কারণ আপনাদের অধিকার আছে, কিন্তু আমার অধিকার নেই। কিন্তু আমি এসছি কাদের কাছে কথা বলতে? আপনাদের কাছে। তাহলে উভয়ের কানেকশন মজবুত হতে হবে, এটা তো মানবতা, এটা তো সামাজিকতা। তো আপনারা যে প্রশ্ন করছেন যেভাবে সুরে বললাম বলে, এ তো অবাক বিষয়। আমি আপনাদের খেতে দেবো না, আপনাদের সঙ্গে আমার রাগারাগি, বিষয়টা ওই রকম না। বিষয়টা সামাজিকতা, শিষ্টাচারিতা, ভদ্রতা। আমি তো আপনাদের মেহমান, মুসাফির মানুষ, মুসাফির। আমার তো সম্মান আছে, আমি তো কোরআনের কথা বলছি, তার তো ইজ্জত আছে। আপনি একটা আয়াত পড়লাম, আয়াতটা পুরো না শুনতে শুনতে উঠে চলে গেলেন, কি হলো এটা? চলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আল ফাতিরের ভিতরে বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বললেন নিশ্চিত আমি আমার বান্দাদের ভিতর যাদেরকে আমি পছন্দ করি, আমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছি, আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের ওয়ারিস হিসাবে কবুল করে নিয়েছি। আল্লাহর যে বান্দাগুলো আল্লাহর পছন্দনীয়, আল্লাহর যে বান্দাগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দাগুলোকে আমার আল্লাহ কোরআনের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। এই জন্য কোরআন
কোরআনের বদৌলতে আমাদের মর্যাদা শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ আমাদেরকে অযাচিত ভাবে বিনা চাওয়াতে এমনি এমনি আল্লাহ আমাদেরকে এই কোরআনের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। পরের আয়াতের কিছু অংশ একটু আক্ষেপের। আল্লাহ আক্ষেপ করে বলছেন, আমি যাদেরকে মনোনীত বান্দা হিসাবে কবুল করেছি, এই বান্দাদের ভিতরে কিছু দল রয়েছে। আল্লাহ বললেন কিছু দল রয়েছে বান্দাদের ভিতরে, যেমন একটা দল আল্লাহ বললেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের ভিতরে এক অংশ হলো জালিম। কি বললেন? তাদের ভিতরে এক অংশ জালিম, তাদের ভিতরে এক অংশ জালিম। কাদের ভিতরে বলুন? যাদেরকে আল্লাহ কোরআনের ওয়ারিস বানিয়েছেন, আল্লাহ বললেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের ভিতরে একদল রয়েছে জালিম, অত্যাচারী, নফসের উপর জুলুমকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনহুম মুক্তাসিদুন, আল্লাহ বললেন আর একদল মানুষ হলো মধ্যম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর একদল মানুষ রয়েছে যারা হলো আল্লাহর কল্যাণময় বান্দা, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে আয়াত যদি আমি এই আয়াতের অস্থায়ী করি, সময় আমার শেষ হয়ে যাবে, কিন্তু আমি বিষয়টা বলার জন্য আমি আমার আলোচনার প্রথম বস্তু আমি রেখে এসেছি, সেখানে ফিরে যাব। শুধু আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহর কোরআন যাদের উপর নাজিল হয়েছে তারা শ্রেষ্ঠ, আর এটা আল্লাহ বললেন তাদেরকে ভালোবেসে আমি তাদেরকে কোরআনের ওয়ারিস বানিয়েছি। সুবহানাল্লাহ। তবে আক্ষেপের বিষয়, তাদের ভিতরে একটা দল রয়েছে, তারা কি? জালিম। ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ বললেন আর তাদের ভিতরে একদল মধ্যম পন্থা, একদল হলো আমার কল্যাণময় বান্দা, যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। আল্লামা ইমামউদ্দিন কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, চমৎকার ব্যাখ্যা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বললেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, জালিম কারা? এখানে জালিমের একটা সংজ্ঞা দিয়েছেন। কিসের সংজ্ঞা দিয়েছেন? জালিম কারা, জালিমের সংজ্ঞা দিয়েছেন এই আয়াতে বর্ণিত জালিমের। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, জালিম হলো ওরা যারা জীবনে কোনোদিন যারা আল্লাহর সঙ্গে কুফরি করবে না, আল্লাহর সঙ্গে কোনোদিন শিরক করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে মাঝে ফরজ হুকুম ছেড়ে দেবে আর মাঝে মাঝে হারাম ভক্ষণ করবে, এরা হলো জালিম। জালিমের সংজ্ঞা কি? কথা বুঝতে পারছেন? জালিম কারা? যারা জীবনে শিরক করবে না, জীবনে কুফরি করবে না, মাঝে মাঝে হারাম খাবে আর ফরজ হুকুমকে ছেড়ে দেবে, আল্লাহ বললেন এরা জালিম। এবারে বলুন আমাদের সমাজে আমরা যারা রয়েছে আমরা কোন কাতার? যারা আল্লাহর সঙ্গে শিরক করবে এরা তো শুধু জালিম নয়, এরা তো কাফের মুশরিক। কিন্তু
কাফেরদের ভিতরে যে জালেম ওটা আলাদা পর্যায়ের জালেম, কিন্তু ঈমানদারদের ভিতর যারা জালিম হবে, ঈমানদারদের ভিতরে যারা অত্যাচারী হবে নফসের উপর, ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এটা নফসের উপর জুলুম করা মানে অপরের উপর অত্যাচার করবে না, নিজের নফসের উপর অত্যাচার করা মানে কি নিজে আল্লাহর ফরজ হুকুমকে ছেড়ে দেবে, হারামকে ভক্ষণ করবে, সব সময় না, মাঝে মাঝে, এরা হলো জালিম। এরপরে আল্লাহ বললেন ওয়ামিনহুম মুক্তাসিদুন, আর একদল হলো মধ্যম পন্থা। মধ্যম পন্থা বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যে ফামিনহুম যালিমুন লিনাফসিহির পরে মধ্যম পন্থা বান্দাদের কথা বললেন। মধ্যম পন্থা বান্দাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। দেখুন, মধ্যম পন্থা বান্দাদের পরিচয় দিলেন যে তারা জীবনে কোনোদিন শিরক কুফরি তো করবেই না। মধ্যম পন্থা বান্দারা কোনোদিন আল্লাহর ফরজ হুকুমকে ছেড়ে দেবে না, আর জীবনে হারাম ভক্ষণ করবে না, মাঝে মাঝে মাকরুহ খেয়ে ফেলবে, আর মাঝে মাঝে সুন্নাতকে ছেড়ে দেবে। এরা হলো মধ্যম পন্থা বান্দা। মধ্যম পন্থা কারা? যারা সুন্নাত ছেড়ে দেবে, জীবনেও ফরজ ছেড়ে দেবে না, জীবনেও তারা ফরজ ছাড়বে, জীবনেও হারাম খাবে, মাঝে মাঝে মাকরুহ খেয়ে ফেলবে। এরা হলো মধ্যম পন্থা বান্দা। প্রিয় সুধী, মধ্যম পন্থা বান্দা খোঁজারই অভাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হলো সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, যারা আল্লাহর কল্যাণময় বান্দা, যারা আল্লাহর কাছাকাছির বান্দা। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাদের পরিচয় হলো তারা জীবনে কোনোদিন ফরজ হুকুম ছেড়ে দেবে না, আল্লাহ রাসূলের কোন সুন্নাতকে ছেড়ে দেবে না, মাঝে মাঝে মুস্তাহাবকে ছেড়ে দেবে। তারা জীবনে হারামও খাবে না, কুফরি শিরক তো দূরের কথা, হারাম খাবে না, মাকরুহ তাহারিমও খাবে না, মাঝে মাঝে মুবাহ কাজকে করে ফেলবে। জোরে বলবেন না? এরা হলো আল্লাহ পাকের, যাদের কাছে আমরা বায়াত করি, যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বান্দা করেছেন, এরা হলো আল্লাহ পাকের ওলি বান্দা। ছেড়ে দেবে না, সুন্নাত ছেড়ে দেবে। হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বায়াত করতে এসেছেন, মুরিদ হতে এসেছেন, এবং তার মনে মনে একটা চাহিদা রয়েছে, আমি দেখব যে কোনো অলৌকিক ঘটনা কারামত যদি প্রকাশ পায় তাহলে বায়াত করব। 1 মাস রইলেন, তার সঙ্গে থাকলেন, ওযুর পানি দিলেন, প্রস্রাবের পানি দিলেন, জামা কাপড় ভাঁজ করে দিলেন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভীর বাড়ি খাওয়া দাওয়া করলেন। 1 মাস বাদে বলছে হুজুর আমি চলে যাব। হাকিমুল উম্মাহ বলে বাবা কি জন্য 1 মাস আমার বাড়ি থাকলেন, আমার খিদমত করলেন, তোমার কি জন্য এসেছিলে, তোমার সেই উদ্দেশ্যটা তো বললে না। লোকটা মনের চাপা ক্ষোভ আর রাখতে পারলেন না, উগরে দিলেন, বললেন হুজুর শুনেছিলাম আপনি আল্লাহর ওলি, আপনার কাছে বায়াত পড়তে এসেছিলাম, দীর্ঘ 1 মাস থাকলাম, একটা দিনও আপনার কাছ থেকে কোনো কারামত দেখিনি, কোনো অলৌকিক ঘটনা দেখিনি, আপনার কাছে তাই বায়াত না পড়ে চলে যাচ্ছি। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে বললেন বাবা বলো দেখি, এই 1 মাসের ভিতরে কোনদিন কি আমার চলাচলতির ভিতরে, আমার ওঠা বসার ভিতরে কখনো কি কোন সময় কি আল্লাহর নবীর কোন সুন্নাতের খেলাফ পেয়েছো?
লোকটি বললেন, না হুজুর, একটি মাসের ভিতরে আপনার জীবন থেকে রাসূলুল্লাহর একটি সুন্নাতের খেলাফ দেখিনি। হাকিমুল উম্মাহ বলে, শোনো, অলৌকিক ঘটনা পীর হবার শর্ত নয়, পীর হবার সবচাইতে বড় সত্য হলো আল্লাহর নবীর সুন্নাতের পায়বন্দি হওয়া। সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, যারা শ্রেষ্ঠ এক নম্বর বান্দা, যারা এক নম্বর বান্দা, এদের আলামত হবে এরা সুন্নাতের পায়বন্দি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ হলো কোরআনের কারণে, তবে আমলের কারণে তাদের শ্রেষ্ঠত্বের শ্রেণী বিন্যাস রয়েছে। কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস। তবে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফার্স্ট ক্লাস যারা, কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা এদেরকে ওয়েলকাম করতে করতে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন। যারা সেকেন্ড ক্লাস, যারা মধ্যম পন্থা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। তবে হিসাবটা সহজ করে আল্লাহ তাদের পরেই এদেরকে জান্নাতে দিয়ে দেবেন। আর যারা ফামিনহুম যালিমুল লিনাফসিহি, যারা জালিম, নিজের নফসের উপর জুলুম করেছে, খেয়াল খুশি নামাজ পড়েছে, খেয়াল খুশি রোজা করেছেন, কখনো হারাম খেয়েছেন, কখনো খায়নি, কখনো দাড়ি রেখেছেন, কখনো আবার কেটেছে, কখনো কখনো জমি বন্ধক নিয়েছে, কখনো নেয়নি, খেয়াল খুশি চলেছেন, মন চাই জিন্দেগি চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে অনন্ত দিন, বছরের পর বছর, কালের পর কাল, সময়ের পর সময় আল্লাহ এদেরকে জাহান্নামে খাটিয়ে একদিন এদেরকে আবার জান্নাতে দেবেন। জাহান্নামে যাওয়ার পরে জান্নাতে, এতে খুশি? কতদিন জাহান্নামে যাবেন জানেন? কতদিন? তার হিসাব নেই। কোটি 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 কোটি, মিলিয়ন মিলিয়ন কোটি বছর, 60 বছরের হায়াত, হিসাব করুন তো। প্রিয় সুধী, আমি কিন্তু এতক্ষণ যা কথা বলেছি, ওয়াজ নসিহত করেছি, মনে হচ্ছে অনেক কিছু বলে ফেলেছি। তবে বলুন, উঠে থেকে এখনো কি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? জোরে আওয়াজ করুন। বলিনি তো? তবে আমি এখন আমার আলোচনা শুরু করিনি, প্রথম আয়াতটা বোঝানোর জন্য এতটা কথা বলে ফেলেছি। এবারে আলোচনার ভিতর প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে বললেন, যে আয়াতে কারিমা পড়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাক, এখানে যে সূরা দুখনে যে লাইলাতুল মুবারাকের কথা বলা হয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই আয়াতের এত সুন্দর চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় তিনি বলেছেন এটি হলো রমাদানুল মুবারাকের যে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর না, এটা হলো শবে বারাতের নিসফু শাবান, শাবান চাঁদের 15 তারিখে রাতের কথা বলা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করেছে যে জায়গায়, ওই জায়গার নাম হলো লাহে মাহফুজ। কোথায় বলুন? লাহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহে মাহফুজে কোরআন সংরক্ষণ করেছে। লাহে মাহফুজে কোরআন সংরক্ষণ ছিল, লাহে মাহফুজ থেকে আল্লাহ শাবান চাঁদের 15 তারিখ শবে বারাতের রাতে লাহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআনকে 30 পারা কোরআনকে মুসাজ্জাদ ভাবে আল্লাহ নাজিল করেন। এটা চিল্লে বলতে পারবেন না?
শবে বারাতের রাতে আমার আল্লাহ লাহে মাহফুজ থেকে 30 পারা কোরআন প্রথম আসমানে নাজিল করেন। আর প্রথম আসমান থেকে সর্বপ্রথম দুনিয়ার জমিনে আখিরি নবীর উপরে কোরআন শরীফের সূরা আলাকের 5 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই 5টি আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন নাজিল করেছিল, ওই সময়টা ছিল রমাদানুল মুবারকের মাসের শেষ 10 তারিখের বিজোড় তারিখের ভিতরে কোন একটা তারিখ লাইলাতুল কদরের রাতে। তবে কোরআনকে লাহে মাহফুজ থেকে প্রথম আসমানে যেদিন নাজিল করেছিলেন, ওই দিনটা ছিল শবে বারাতের রাত, শাবান চাঁদের 15 তারিখের রাত। এবারে বলুন, প্রথম থেকে বলছি, কোরআন যে দেশের উপর নাজিল হয়েছে ওই দেশ হলো সবচেয়ে উত্তম। কোরআন যে পাহাড়ের উপর নাজিল হয়েছে ওই পাহাড় উত্তম। কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবী সব নবীর চেয়ে উত্তম। কোরআন যে উম্মতের উপর নাজিল হয়েছে ওই নবীর উম্মত সকল উম্মতের চেয়ে উত্তম। কোরআন যে রাতে লাহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আসার আগে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে, ওই মাসটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम বান্দাদের জন্য মাগফিরাতের, নাজাতের মাস হিসাবে কবুল করে নিয়েছেন। মর্যাদার আসন রয়েছে কার সঙ্গে? কোরআনের সঙ্গে। কার সঙ্গে? কোরআনের সঙ্গে। এজন্য শবে বারাতের রাতে যখন আল্লাহর কোন বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, অন্য রাতে যত কোরআন তেলাওয়াত করবে যেমন সওয়াব হবে, শবে বারাতের রাতে কোরআন তেলাওয়াত করলে অন্য রাতের চেয়ে ওই রাতের কোরআন তেলাওয়াতের মর্যাদা সব আল্লাহর কাছে অধিক বেশি। জোরে বলবেন না? শবে বারাতের শাবান চাঁদ আসলে পরে কোরআনের দিকে মন ঝুঁকে যায়, কারণ এই মাসে কোরআন দুনিয়ার দিকে নেমে এসেছে। লাহে মাহফুজ থেকে প্রথম আসমানে এসেছে, তারপরে দুনিয়ায় এসেছে। কোরআন একসঙ্গে আসে। প্রিয় সুধী, সেই কোরআন আমাদের উপর নাজিল হয়েছে। আক্ষেপ আমরা অনেকেই এই কোরআনকে পড়তেই পারি না। অনেকেই কি এই কোরআন পড়তে পারি না। ভাই আমার, বন্ধু আমার, অথচ আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে যে নবী উম্মতদেরকে কিয়ামতের দিন যে নবী শাফাত করবে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ কোরআন শরীফে 3 পারায় সূরা বাকারায় যার নাম আমরা সবাই জানি আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন যে কার সাধ্য রয়েছে, কার ক্ষমতা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কার ক্ষমতা রয়েছে, কার সাধ্য রয়েছে। হাসরের ময়দানে আমার আল্লাহর বিনা অনুমতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাত করবে। শাফাত মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কার ক্ষমতা রয়েছে? আল্লাহর বিনা অনুমতিতে শাফাত করবে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কারোরই কিয়ামতের দিন ক্ষমতা থাকবে না আল্লাহর বিনা অনুমতিতে শাফাত। শুনুন, ক্যাসেটের ফিতে কেটে শুনবেন, আমি কোরআন বলছি। হয়তো বলবেন এই কোন হুজুর বলেছে নবীজি শাফাত করতে পারবে না? কথা কিন্তু তা না, ভালো করে বুঝুন। আল্লাহর বিনা অনুমতিতে শাফাত করতে পারবে। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান
وقال صوابا জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যেদিন তামাম রূহ, তামাম ফেরেশতা মণ্ডলী, তামাম রূহরা সারি সারি দাঁড়িয়ে থাকবে, তামাম নবী রাসূলরা সারি সারি দাঁড়িয়ে থাকবে, তামাম আউলিয়া কিরাম সারি সারি দাঁড়িয়ে থাকবে, যেদিন লা ইয়াতাকাল্লামুন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না। মানুষেরা হাসরের ময়দানে এতটা ভীতু থাকবে, এতটা ভীতু সহস্র থাকবে, আল্লাহ বললেন লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবল দয়াময় রহমানুর রহিম যাকে অনুমতি প্রদান করবেন সে ব্যতীত কিয়ামতের দিন কেউ কোনো কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আউয়ালু শাফিইন ফিল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সবার প্রথম আল্লাহর কাছ থেকে অনুমতি পাবো, আর আমি রাসূলুল্লাহ সবার আগে আগে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। চিল্লে চিল্লে বললেন না সুবহানাল্লাহ। সবার প্রথম যিনি শাফাত করবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আল্লাহ তাবারক তাআলার বিনা অনুমতিতে শাফাত করবেন না। এবারে পরের কথা শুনুন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন বিনা অনুমতিতে একজনা শাফাত করবেন, যিনি কারুর অনুমতি প্রয়োজন মনে করবেন না, তিনি হলেন আল্লাহর কোরআন, কোরআনুল কারীম। কোরআন আল্লাহর জাত। কোরআন কি? আল্লাহর জাত। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন আল্লাহর অনুমতিতে, কিন্তু কোরআন শাফাত করবেন আল্লাহর অনুমতি ছাড়াই। জোরে বলুন। এজন্য দিলকে, মনকে রাখতে হবে আল্লাহর কোরআনে। কোথায় রাখতে হবে? আল্লাহর কোরআনে। অথচ আফসোস কোরআন পড়তে পারি না। আপনারা যারা আছেন, আমি কারোর হাত তুলে লজ্জা দেব না, তবে যারা পড়তে পারেন না, এই লাইলাতুল বারাতের রাতে নিয়ত করবেন যে আগামী কাল থেকে কোরআন শিখব। তাহলে দেখবেন কোরআনের বদদৌলতে কদরের ইবাদত আপনাকে আল্লাহ কবুল করে নেবেন। এই নিয়ত করবেন, এই নিয়ত করবেন। ভাই আমার, বন্ধু আমার, তাহলে কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আউয়ালু শাফিইন ফিল জান্নাহ, সবার প্রথম আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাব। এমন কি নবীজি বলেন ইন্নামা, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তো শাফাত করব, আর আমার শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে নবী হলো দয়াবান, নবী রহমান, নবী হলো শাফিউল মুজনাবি। আমরা শুনে থাকি নবীজির হাত ধরে পার হয়ে যাব, তাই তো নাকি? তাই তো। এবারে দেখুন কোরআন শরীফে 19 পারায় সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন নবী উম্মতের বিরুদ্ধে নালিশ করবে। কাদের বিরুদ্ধে? কথা বলছেন না, কাদের বিরুদ্ধে? উম্মতের বিরুদ্ধে। দেখুন কোরআন আল্লাহর বিনা অনুমতিতে শাফাত করবে, আর নবী উম্মতের বিরুদ্ধে কি করবে? নালিশ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাল আর-রাসূল, কিয়ামতের দিন নবী বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহর নবী বলবেন যে নবী শাফাত না করলে কেউ কোনোদিন পার পাবে না, যে নবীর শাফাত ছাড়া কোনোদিন কেউ পার পাবে না। নবী বড় দয়াবান, নবী রাহমাতুল লিল আলামিন,
নবী শাফিউল মুজনবী, অথচ এই নবী কিয়ামতের দিন আমার আল্লাহকে বলবে ওয়াকালার রাসূল, আল্লাহ কোরআনে বলেছেন নবী বলবে, রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার প্রভু, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, হে আমার রব, আমার এই উম্মতগুলো কোরআনের জীবন যাপন করেনি, কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেনি, কোরআনকে পড়তে শিখিনি, কোরআনকে বুঝতে শিখিনি, কোরআনকে নিজেদের জীবনে মানিনি। আল্লাহ ওদেরকে আজ হাসরের ময়দানে ধরে ধরে পাকড়াও করে জাহান্নামে দাও। আমরা তো শুধু শুনেছি নবী শাফাত করবে, গুনাহগারদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, সেগুলো হাদিসে আপন আপন জায়গায় আছে, কিন্তু এটা তো কোরআন, কোরআন এসে গেলে আর কিছু চলে না। ওই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হাসরের ময়দানে যে উম্মত কোরআন পড়তে শিখবে না, যে উম্মত তার জীবনকে কোরআনের জীবন বানাবে না, যে উম্মত তার চলার পথটাকে কোরআনের পথ বানাবে না, যে উম্মত তার জীবন ব্যবস্থাকে কোরআনের জীবন ব্যবস্থা হিসেবে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে খোদ ওই উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এবারে বলুন, বাঁচার উপায় আছে কোরআন ছাড়া? কথা বলছেন না, কোরআন ছাড়া বাঁচার উপায় আছে? এজন্য কোরআনকে নিজেদের কি বানাতে হবে? জীবন ব্যবস্থা বানাতে হবে। কোরআনকে নিজেদের কি বানাতে হবে? চলার পথ বানাতে হবে। আর এজন্য বেশি বেশি কোরআনের আলোচনা দরকার। আমরা যারা ওলামা, সুরের ঝলক দিয়ে যদি চলে যাই, কোরআনের কথা যদি না বলি, এটাও জাতির সঙ্গে এক ফাঁকিবাজি। আমাদের উচিত কোরআন থেকে কথা বলা। খুব ডিস্টার্ব মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে শুকরিয়া, মোবারকবাদ। জানেন কি হয়, আপনারা এই এক জায়গায় জলসা দেন আর আমরা প্রচুর জায়গায় জলসা করি, এর অভিজ্ঞতা আমাদের আছে। আমি সাধারণত জলসা করতে উঠে যদি চা দিতে চাই, ওটাও দিতে দেই, মনোযোগ নষ্ট হওয়ার জন্য। এই যারা খাওয়া দাওয়া করে, রাতে খাওয়া দাওয়ার পরে সবচেয়ে কি জিনিস বলেন তো ভালো লাগে? সবাই বলুন, ঘুম। খাওয়া দাওয়ার পরে না, ওই মানুষ যদি 20 জন খাওয়া দাওয়া, 15 জন বাড়ি যাবে, 5 জন এদিকে আসবে, যেভাবে উঠে যাচ্ছিল সেভাবে খাওয়া দাওয়া করে এলো। আমি জানি এটা কমিটির ভাইদের সিস্টেমের ভুল, আগামী বছর থেকে এই সিস্টেম রাখবেন না। প্রয়োজন হলে সবাইকে খাইয়ে দেবেন, এশার নামাজের পরে সবাইকে খাইয়ে দেবেন 1 ঘন্টা, খাওয়ানোর পরে বলবেন সবে জলসায় চলে। তাহলে সন্ধ্যা রাতের খেয়ে এলে তাহলে ঘুমের টান আসবে না। তো এই মধ্যরাতে খাবার পরে আর কেউ বসে থাকতে পারে না, এটা হলো হিসাব। আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই, তাহলে আল্লাহ যে রাতে কোরআন নাজিল করেছেন, ওই কোরআন হলো নাজিল হয়েছে যে রাত, বরকতময় রাত। আর ওই কোরআন হলো আমাদের জন্য কি? কোরআন আমাদের জন্য কি? আমাদের জন্য কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে কোরআনের ওয়ারিস বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন নাজিল করেছেন? আল্লাহ বললেন, কোরআন নাজিল করেছি এজন্য যাতে করে বান্দারা কোরআনটাকে নিজেদের পথ প্রদর্শক হিসাবে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বান্দার জন্য রহমত করেছেন। আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলুন,
কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমা, হে নবী আমার তরফ থেকে ফজল এসেছে এবং রহমত এসেছে। আমি বলছি যখন আমার বান্দারা আমার পক্ষ থেকে ফজল আর রহমত পেয়েছে, ফাবি রহমতি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যেন আমার পক্ষ থেকে কোরআন আর রহমত পেয়ে খুশি হয়ে তারা যেন আনন্দ প্রকাশ করতে থাকে। এবারে বলুন, শবে বারাতের রাতে যদি আল্লাহ কোরআন প্রথম আসমানে বান্দার জন্য নাজিল করেন, কদরের রাতে যদি কোরআন আসে, ফজল মানে কোরআন, আজ ওয়াবি রহমাতি রহমাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ কোরআনের প্রথম ব্যাখ্যার তাফসীরের মূল নীতি হলো কোরআন থেকে কোরআন ব্যাখ্যা করা। কোরআনে যদি এসেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বললেন ও নবী আমি तमाम জগৎ সমূহের জন্য তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। তো নবী যদিও রহমত তাবি, ফাবিযালিকা ফালিয়াফরাহুহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বললেন ফজল মানে ওয়াল কুরআন, ফজল মানে কোরআন, রহমত মানে নবী। অর্থাৎ নবী যে মাসে এসেছেন 12ই রবিউল আউয়াল, ওই মাসে নবীজির শান মানের জন্য আনন্দ প্রকাশ করতে হবে। আর কোরআন যে মাসে নাজিল হয়েছে নিসফুস শাবান, শাবান চাঁদের 15 তারিখ অথবা রমাদানুল মুবারকের লাইলাতুল কদরের রাত, এই জন্য এই মাস আর এই রাত সমূহ এবং রবিউল আউয়ালের মাসটা উম্মতে মুহাম্মাদির জন্য আনন্দের রাত। আর একটু চিল্লে বলবেন না? এবার বলবেন এখানে 12ই রবিউল আউয়াল কেন এলো? একটুখানি ভেঙে আরেকটু স্পষ্ট করে দিই। তাহলে আল্লাহ বলেছেন আনন্দ করো, খুশি করো, খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। খুশি প্রকাশ করতে বললেন খোদ আল্লাহ তাবারক তাআলা। কারণ কি? দুটি কারণ বললেন। একটি হলো কোরআন, অপরটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে বলবেন কোরআন আর নবী এর পার্থক্য কি? এটাই সুন্দর করে বুঝিয়ে দিই। কোরআনের পার্থক্য আর নবীর পার্থক্য একটু আপনাদেরকে বোঝাই। কোরআন হলো লিখিত কিতাব, কি লিখিত কিতাব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন প্র্যাকটিক্যাল জীবন্ত কিতাব। যে কোরআন সেই নবী, যেই নবী সেই কোরআন। কোরআন আল্লাহর কালাম, কিন্তু আল্লাহর কালামের যে হুকুম, যে আহকাম, যে নির্দেশিকা রয়েছে তার বাস্তব চিত্র হলো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমরা কথা বলি নিজের মন থেকে বানিয়ে বানিয়ে, নিজের চিন্তা প্রসূত থেকে, আর আমার নবী কথা বলেন আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন ওরে মানুষ, ওরে আমার বান্দা শোনো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যখন কোনো কথা বলে, যখন কোনো কাজ করে, যখন কোনো ইশারা করে, আমার নবী নিজে থেকে করে না, নফসের অনুগত হয়ে করে না, চিন্তা প্রসূত থেকে করে না। আমার নবী যখন যে কথা বলে, যখন যে কাজ করে, যখন যে ইশারা করে, ও সকল সমূহ গুণ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওহী। তাহলে নবীর জীবনটা হলো আল্লাহর ওহী। ওহী দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু, আর একটি হলো ওহিয়ে গায়ের মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন, আর ওহিয়ে গায়ের মাতলু হলো আল্লাহর রাসূলের হাদিস। অর্থাৎ কোরআনও আল্লাহর কথা, হাদিসও আল্লাহর কথা। চিল্লে বলবেন না?
অর্থাৎ নবীর জীবনে নিজের কোনো কথা নেই, রাসূলের জীবনে নিজের কোনো কাজ নাই, নবীজির জীবনে নিজের কোনো ভাবনা নাই, নবীজির জীবনে নিজের কোনো সিদ্ধান্ত নাই। নবীজির জীবনের সকল সিদ্ধান্ত, নবীজির জীবনের সকল ভাবনা, আল্লাহর নবীর জীবনের সকল কাজ কর্মসমূহ সবগুলোই হলো আল্লাহ রাব্বুল আলামিনের। তো তাই বলে বলবো না আল্লাহ আর নবী এক, তাহলে সৃষ্টি আর কি স্রষ্টা মিলে যাবে, কুফরি হবে। আল্লাহর নবী এক বললে কি হবে? কথা বলছেন না, কুফরি হবে। কিন্তু রাসূলের কাজকর্ম আল্লাহর ওহী। এবারে শুনুন, আরেকটু স্পষ্ট করে বলি, যদি কোনো দুধ কেটে ছানা বার করা হয় আর ওই ছানার ভিতরে যদি চিনি দেওয়া হয় এবং সেটা গোল্লা গোল্লা করে যদি আপনাকে প্লেটে দেওয়া হয়, আপনি বলবেন আমি খাচ্ছি, এটা হলো রসগোল্লা। এটা কি? কেউ কি বলবেন দুধ খাচ্ছি, কেউ কি বলবেন চিনি খাচ্ছি। ঠিক তেমন কোরআন আর নবী দুটোকে এমন ভাবে মিশে হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আর একটু স্পষ্ট করে বলি, তাহলে একটা রসগোল্লা বানাতে কি লাগলো? চিনি লাগলো, ছানা লাগলো, এমন কি একজন ময়রা লাগলো। রসগোল্লাটা আপনি একটা কাগজে লিখলেন, র দন্ত স গ লইলাই আকার রসগোল্লা। এবারে বলবেন আর কি লাগবে? দুধ লাগবে, তাহলে লিখুন দয়স্যু ধ, লিখে দিলেন। এবারে লিখলেন ছানা, তারপরে লিখলেন চিনি। কাগজটাকে মুড়িয়ে আপনাকে দেওয়া হলো, বলবো মিয়া এটা খেয়ে নাও, এটা রসগোল্লা। আপনি বলবেন মাথা কি গেছে নাকি, ক গ্লাস খেয়েছো, এটা রসগোল্লা ভাই, এটা তো লিখিত, এটা রসগোল্লা নয়। ঠিক কোরআনুল কারীম এটা লিখিত কিতাব, এটা এর ভিতরে মজা নাই, এর ভিতরে মজা নাই, এর ভিতরে সেই স্বাদ পাবা না। এই স্বাদ পেতে গেলে, কোরআনকে মানতে গেলে অনুসরণ করতে হবে আসল তৈরি রসগোল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনটাকে লিখিত রসগোল্লা, ওটা কি কোরআন হলো লিখিত, রাসূল কি বানান। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াত আমি আরেকবার পড়ে ফেলেছি, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সেই আল্লাহ তাবারক তাআলা যিনি তার নবীর উপর কোরআন নাজিল করেছে, যাতে করে তার নবী তামাম মানব জাতির জন্য সতর্ককারী আর পথ প্রদর্শক হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে নবীজির উপর, কোরআন আর নবী দুটি হলো আনন্দের বিষয়। এজন্য কোরআন নাজিল হয়েছে কদরের রাতে, এই জন্য কদরের রাতে আনন্দ প্রকাশ করব। আর ওই কোরআন যার উপর নাজিল হয়েছেন, ওই নবী যে রাতে নাজিল হয়েছেন, ভূমিষ্ঠ হয়েছেন, ওই রাতেও আনন্দ প্রকাশ করা মুমিনের কাজ। ভাই আমার, কোরআন দিয়ে আমাদের জীবন বানাতে হবে, কোরআন দিয়ে আমাদের জীবন বানাতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার সবচাইতে শ্রেষ্ঠ আলেম ছিলেন, হানাফি মুযহাবের যিনি ব্যারিস্টার ছিলেন। কিসের ব্যারিস্টার ছিলেন? হানাফি মুযহাবের। এবারে একটি আলোচনা হবে